টুকে সব দিলাইছো কিয়ামতের ময়দানে কিচ্ছু বাকি নাই যাও এরারও টানি টানি জাহান্নামের দিকে লয়ে যাইবে এক পুরো মানুষ সব নাই হক্কানি আলিম ওলা শুনলেনি হক্কানি ওয়াইজা শুনলেনি যাব আর দুনিয়া রইল না হলে হক্কানি উলামায়ে কেরাম আছেন মসজিদে ইমামতি করা মাদ্রাসা থড়াইয়া হড়াইলা না এটা নইলে আলিম হল বাহিলা না হলে এর লাগি যত মানুষ উফরে দিয়ে গেছে কত পরীক্ষা এরা নিয়তে এরা মর্যাদা পাইবা নিয়তের কারণে তারা জীবন ধ্বংস হইব ঠিক না এই কারণে আমরা নিয়তে সহি করিয়া যদি সামান্য সময় বই সামান্য কথা উনি কাল কিয়ামতের ময়দানে নাজাত রসিদ হইব হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে হযরত মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয যাও ইয়ামানের শাসন কর্তা যাও তুমি দিনটা পালন করবা একনিষ্ঠভাবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম হে মুআয তুমি একনিষ্ঠভাবে খালিসভাবে নির্বেজালভাবে তুমি ইবাদত করবা দিনের কাজ করবা সামান্য কাজ যদি হয় কিয়ামতের ময়দানে নাজাত রসিদ হইব বুঝো সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ নবী তোমাদের আদেশ করিয়া না একমাত্র আদেশ করিয়া নির্বেজাল খাঁটি ভাবে আল্লাহর গোলামি করবা লাগি দিনটা পালন করো মুখলিসিন একনিষ্ঠভাবে বেজাল ছাড়া লাহুদ্দিন যখন বলে তুমি পালন করবা তাহলে তুমি নাজাত রসিলা হইবা ওকে সুবহানাল্লাহ বেশি ইবাদত আল্লাহ দরবারে আল্লাহ চাইন না যা করবা নিরেট খাঁটি ইবাদত বندگی যদি হয় কিয়ামতের ময়দানে নাজাত রসিলা হইব সুবহানাল্লাহ মাহে রমজান শরীফ বহুত নামাজ পড়ছই বহুত রোজা রাখছই শয়তানে আইয়া উখর রেবা এক মাস রোজা রাখছো রহমত পাইছো মাগফিরাত পাইছো নাজাতও পাইলিছো ঈদের দিন মাপ পাইয়া বাড়িত গেছো গিয়া আর ইবাদতের দরকার নাই আরো এক বছর যাও 11 মাস বাদে আবার রমজান শরীফ আইব আবার ইবাদত করবাই আইয়া দিলে আইয়া হয় নানি পাতুন না শয়তান আইয়া ওয়াসওয়াস দে এই সময় চিন্তা করতা বলে এই রমজান শরীফ ইবাদত কম যদি করি যা করি যে 170 বেশি খোকা সুবহানাল্লাহ আসানি না আর এখন রমজান শরীফ নাই এক ফরজ হইব ঠিক না এক নেকি থাকবো এখন বেশি করার দরকার নিয়ে না এখন তো বেশি করার দরকার নাই নি দরকার মায়ের রমজান শরীফ একটা ফরজ আদায় করলে 70টা ফরজ সব খোকা সুবহানাল্লাহ একটা যদি আপনি সুন্নত পালন করেন তাহলে আপনি একটা ফরজের সমতুল্য ফরজ আদায় হইতো না ফরজের সমতুল্য সব পাইবা কিন্তু রমজান শরীফ ছাড়া তো এই সব নাই কমলো না নি তে বেশি করার দরকার আছে নি না এর লাগে আল্লাহ রাসূলে ফরমাইছেন যে শাওয়াল মাসে যদি আমার উম্মতে 6টা যদি রোজা রাখে তে সারাটা বছর রোজা রাখার সব পাইলিব যেমন সারা বছর রোজা রাখলো সুবহানাল্লাহ খাম কম সব বেশি আছে না হিসাবন পাতি না 6টা রোজা রাখবা সারা বছরের রোজার সব পাইলিবা যেমন সারা বছর রোজা রাখছই হোক সুবহানাল্লাহ খেনে কইলা ও যে ইবাদত করিয়া শেষ হইছে শয়তান বেজার করিবা লাগি শয়তানের ধাক্কা দিবা লাগি যে আমরা রোজা রাখছি ইবাদত বندگی করছি আমরা যা করণীয় আছিল সেই করণীয় ইবাদত বندگی করছি আমরা শেষ নাই আরো আমরা রোজা রাখিয়ে দেখাইয়া দিয়া যে আরো রোজা রাখার দরকার আছে ঠিক নিয়ে না সাবকন আসানি না এর লাগে কেউ বিশেষ করে বেটিনতে রোজা রাখেন বেটাইন তো রাখুন জানি পারলে রাখুন যেন ফরজ নাই ঠিক আছে কিন্তু রাখলে আপনার ফায়দা হইব আমার যে রাখবার তার ফায়দা হইব ও যে ইবাদত বندگی করার বাদে শয়তানে আইয়াও গর্জনাত বইয়া কয় বহুত ইবাদত বندگی করছত আর কাম নাই করবা আসা নানি আলিম হইছ তার কিনা করতে এখন মাইনসে মারহাবা দেখা মাইনসে ধন্যবাদ দেখা বহুত হাজার ছাত্র আছে আর কিতা করতে শয়তান ইয়া কইল আর ফুলাইয়া দিল কইল ঠিক আছে আমি তো বহুত বড় কম না আছে নানি শয়তানে কইছিল নি খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন ওরা আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া আর আদম আলাইহিস সালাম আদমরে বানাইছেন মাটি দিয়া ঠিক নিয়া না
আল্লাহ ফিরিস্তা ওলারে কইলা, ও ফিরিস্তার দল, ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলো, ফিরিস্তা হল আমার আদমরে শ্রদ্ধা করো। ফাসাজাদু, সব ফিরিস্তা হলে আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করলা, শ্রদ্ধা তাজিমি হোক, সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, ইবলিস হল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, হে অস্বীকার করলো, অহংকার করলো, এই অহংকারও করলো আর অস্বীকারও করলো। অহংকারে মানুষের পতনের মূল্য হিসাব হল। আপনার কাছে কিছু না থাকলে অহংকার আইবনি, পাতেন না। টেকা আছে বেশি, দিলে দিলে অহংকার আছে। আমি তো যা ইচ্ছা তা করতাম পারি না। না বেটা কইছে 7 লাখ টাকা লাগলেও কিতা করুন, প্রতিশোধ লইলিমু, আমার ভুয়াইনতে দিবা, যা লাগে প্রতিশোধ লইলিমু, টেকা না থাকলে হইলেও নেনি, কল লইলিম প্রতিশোধ। এটা অহংকার আইছে না নি? আপনার ইলিম আছে, শয়তানে আইয়া দিলে দিলে আইয়া অহংকার করি দেন। আপনার ভুয়া আসুন 7 জন, শয়তানে আইয়া করে বা কিতা চিন্তা করলা, 7টা ছেলে আছে তোমার, আর চিন্তা কিতা? অমুকে ওখান কইলি যে প্রতিশোধ লইলাও, হোকা নাউজুবিল্লাহ। ইটা কাজ হইল শয়তানোর, ঠিক নি না? ই শয়তানে গিয়া বড় বুঝাইছে, ই শয়তানে অহংকার করছে, আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করছে না, তার বড়ত্ব দিলের মাঝে আছে। অহংকার আইছে, এই কারণে অস্বীকার করছে যেখানে আমি আদম আলাইহিস সালাম মাটি দিয়ে আল্লাহ বানাইছ, তারে এখানে আমি শ্রদ্ধা করতাম। আমার স্বভাব হইল আগুন, আগুন উফরে দিয়ে যায়, আমি খেনে নিচে দিয়ে গিয়া শ্রদ্ধা করতাম, হোক নাউজুবিল্লাহ। এর লাগি মানুষের ধ্বংস হয় অহংকারে। কথাটা আমার বুঝার নিশা বল, অহংকারে মানুষের ধ্বংস করে। তো হাজিরিনে কেরাম, সামিনে আজম, আমার কথা আছিল এই কথা আছিল যে আমরা আজকে মসজিদ আইছি, খানায় কাবার একটা অংশ, খেয়াল আসেনি? আমরা দিলের মাঝে যত সময় বইতাম, নিয়ত রাখতাম যে আল্লাহরে খুশি করবো লাগি, ঠিক নি না? আর একটা আমল যদি করতাম পারি ওয়াজ উনিয়া, তাহলে আমার জীবনের না যা তো রুচিল হইতে পারে, ওকে সুবহানাল্লাহ, ঠিক নি না? এই নিয়ত বইলা আপনি সামান্য সময় কাটাইলা, দেখবা ময়দানে মাহশর আল্লাহ কইব, ও ফিরিস্তা হল যাও, আমারই বন্দায় একদিন বইছিল আশিগর মসজিদ, আমারে ভাইবা লাগি, আমার সন্তুষ্টি লাগি, যাও আমি তারে মাফ করে দিলে ইলাম, ওকে সুবহানাল্লাহ। বন্দা যে সময় আটিবা, আল্লাহ কোনো না কোনো নেকি একটা উসিলা লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিলে, ওকে সুবহানাল্লাহ। এর লাগি মুমিন হলর দিলর মাঝে আমি যে আয়াত শরীফ পড়িলাম যে আল্লাহর এদি দর যদি আয় তাহলে এই মানুষ কামিয়াব হয়ে যায়। আল্লাহ কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হল তোমরা আল্লাহরে ভয় করো। কারে ভয় করতাম? আল্লাহরে। আমরা আল্লাহরে ডরাই না, আমরা দুনিয়ার মানুষের বেশি ডরাই। ইলা কিছু মানুষ আছেন না, সব নাই। দুনিয়ার লোভে, দুনিয়া পাওয়া লাগি বেটা আল্লাহরও শ্রদ্ধা করে, আর পূজা তো যায় না হিসাব। এটা শুনছেন না নি? ইবাই মসজিদও নমাজ পড়ে, আবার পূজা মণ্ডল গিয়া শ্রদ্ধা দে, হে ওখানেও গিয়া ভক্তি দে, জুরোকা নাউজুবিল্লাহ। আল্লাহরে ডর হইছে নিসা বহন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান কি? ইমান হইল বয় এবং আশার মধ্যখানে। খারে ডরাইতায়, জাহান্নামের আগুনে ডরাইতায়, আল্লাহরে ডরাইতায়, আর দিলের মাঝে আশা থাকতো যদি আমার মতো গুনাহগারে আল্লাহ হিসাবান ইয়াসিরা, যদি হিসাব সহজ করে দিলাই আমারও মাফ করে দিলাই তা পারেন, হোক সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পার পরিমাণ গুনাহ করিও আমার রহমত থেকে তোমরা না উমেদ হইও না, নিরাশ হইও না। যত বড় গুনাহগার মানুষ, আল্লাহ রাসূলে ফরমাইন, একজন মানুষ তার একজন বাচ্চারে যদি আরে গেছে, আরার বাদে যদি কয়েক মাস বাদে খুঁজাইয়া পায়, এই মানুষটা খুশি হইব না বেজার হইব? কিলা খুশি হইব? বাচ্চারে ভাইয়া আঞ্জা করে ধরবা, আচ্ছা নানি এই বাচ্চারা ভাইয়া খান দিবা, বলবা হায় রে হায়, আমার বাচ্চাটা বহুত দিন বাদে আমি খুঁজাইয়া পাইছি, তার দিল
খুশ হয়ে যাব, দিলে আল্লাহর দিকে রুজু হয়ে যাব। আল্লাহ রসুলে ফরমাইন একজন মুমিনে গুনাহ করার বাদে যদি বুঝছে না গুনাহ করেছে, গুনাহ করিয়া যদি আল্লাহর দরবারে তওবা করে আর তওবা করিয়া এক কাতরা চকুর পানি ছাড়ি দে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্দার প্রতি মা বাপে বাচ্চা আরানির বাদে যেলা খুশি হয়, আল্লাহ তার বন্দার প্রতি তার চাইতে বেশি খুশি হয়ে যায়। জুরকা সুবহানাল্লাহ। এর লাগিয়া হাদিস শরীফের মাঝে আছে যে নেকি নিয়ত করার লগে লগে ফিরিস্তা হলে নেকি লেখা শুরু করে দেয়। আর যে সময় নেকি করেন পূর্ণাঙ্গ সব লেখেন, লিখতে থাকেন। আর যে সময় বন্দায় নিয়ত করে আমি বাদঘাত করতাম, গুনাহ করতাম, গানও যাইতাম, ফিরিস্তা বগরজনে চাই লেখতা ডাইনে এখন দমলো তোরা দমলো হে কইছে নিয়ত করছে মাত্র, গুনাহ করতো আবার তো করছে না, দেখো তোরা তামো। আল্লাহ এখন লেখিও না, বেটা যাওয়া শুরু করছে, দেখুন লিখতাম তো বলে না, দেখি জাগাত যাও, জাগাত গেছে গিয়া আনলে এর বাদেও লেখিলাই বলে না এখনো না। দেখি বেটায় গান উনিয়া হুনার তাকিয়ে নি তওবা করিলাই। সুবহানাল্লাহ, আল্লাহর কি দয়া। যদি তওবা করিলাই আল্লাহ মাফ করে দিলাই। আর যদি বাদখাজ করার বাদে এই সময় যদি তওবা করে না, তাহলে কইবা লেখিলাও একটা গুনাহ, এক গুনাহ করছে ওই একটা গুনাহ লেখিলাও, বাড়াইয়ে লেখি না। যদি না সুবহানাল্লাহ, আল্লাহর দয়া নানিস সব হল। এর লাগে আল্লাহ কইন ইত্তাকুল্লাহ, হে ইমানদার হল তোমরা আল্লাহরে ডরাও, কাফিরে ডরাইব নি সব হল। মাতুন না এত পয়সা পাইলেও তো লইব, মাতুন না আপনারা কইতে পারবা যে যুদ্ধের সময় বেটায় কিন্তু বেটায় কলিমা পড়ছে, আচ্ছা এলাই মুসলমান হয়ে গেছে নি, হে তো গল্লা খাইব ডরাইয়াও কলিমা পড়ছে, এলাই মুসলমান হয়েছে নি? হইছে না। এখন যদি জানোর ধরে, এখন যদি হিন্দু বেটাও জানোর ধরে কয় আমি মুসলমান, ও মানিয়ে নেওয়া যাইব নি কলিমা না বললে? মানবা নিসা বল। ওই তোরা রোজা আর পূজা সমান করতে পারত না। আল্লাহর যদি ভয় থাকে, আল্লাহর এদিন ওয়ার তাকে যদি মুমিন হইয়া দেখে, তাহলে ভাইসা মাত্র নাই, মিশা মাত্র নাই। কথাটা ঠিক নিনা না? ও যে নির্বাচন গেছে বেজার যেন একেবারে ফুটে গিয়া যে ভাই পাইছন কুচ বরছন, 100 টাকা দিলেও লইছন আর 5000 টাকা দিলেও লইছন। কিতা লইছ রে ভাই? হারাম লইছ না নি? মাতইন না হারাম খাইরায়, বাচ্চারে খাওয়াইরায়, রক্ত যে ফুটানোর হারামর। ইতা মুসলমান হলে ইতা ওয়াজ শুনই কইবে ইতা ওয়াজ তো বহুত শুনছি রে বা, ইতা মেসা বকলে ওয়াজ করবা। এদিন আমার একজনে কই শিক্ষিত মানুষে কইরা বলে ও যে ব্যাংক টাকা থই, আগর যুগে তো ব্যাংক ট্যাঙ্ক আসিল না, এর লাগে তৈছই না ব্যাংক তো মাতো নাই। এখন ব্যাংকর টাকা দে থইরা মাইছে তো এমনও সরকারে এমনিও দেড় তো পয়সা সুদ, বুঝলেন কথা? এমনিও দেড়তে নিতাম না কেন? ইটা রিচার্জ করা দরকার যে ইটার তো গুণা গুণা মনে হয় হইতো না। হোক না নাউজুবিল্লাহ, জুড়ে না নাউজুবিল্লাহ। এ স্যার সুদে আর ব্যবসা সবটা সমান করে লিত। ইলা মুসলমান বলে আসুন না যাব আসা না নি? আর নাইলে এ মুসলমান তার ইমান জাগাত থাকতো, আগে যা হইব বাদে যা হইব, যে সময় যা হইব আশা মাত্র হইব। ঠিক নি না? কথাটা আশা হইলাম না মিশা হইলাম? বলে আমি টেকিয়া মিলাদ ভরি লিছিবা, টেকিয়া পড়েছি কইলে হইব নি? মাতুন না আপনার মিলাদ ভরইন না ভরুক কানা। যদি কইন বলে আমি টেকিয়া পড়ছি, তে তোমার ইমান রইছে নি? মাতুন না হইছে নি ইমান? এই কারণে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সৈয়দপুরের মাঠো এরা ওহাবি হলে নির্যাতন করলাম আল্লাহ খেলে মিলাদ শরীফ পড়ার কারণে, দোয়াত পড়ার কারণে। ঠিক নিয়ে না? কোরআন শরীফের অক্ষর ঠিক রাখাবার লাগিয়া কইছে আর দোয়াত পড়বাইনি আর মিলাদ পড়বাইনি। সাহেব কিবলা কইছেন আমার কলব যত সময় জান আছে আমি মিলাদ পড়মু, আমি কিয়ামও করমু, আমি দোয়াতও করমু। সুবহানাল্লাহ। দুনিয়ার পৃথিবীর মানুষ সারাই জন্য দোয়া দো মাতুন না। এখন দেখুন যেন ঘুরাই গেরাইয়া কিয়ামর মিলাদর বিরোধিতা করতে এখন কমি গেছেন। আগর তো কমছেন নি না? কমছেন না। জামালুল কোরআন তারার বই মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি
তার কিতাব যে একটা উর্দু কিতাব, বাংলাতে এটা নাই, এখন কোন উর্দু হইতে না, পুরানা যে একটা আছে, ওখানেও দেখলে বার করি দেখবা দোয়াত উচ্চারণ কিলো হইতো। আসলে তানবী হিসাবে কইছেন যে দোয়াদের উচ্চারণ যদি জিব্বার ডান অথবা বাম কিনারা আদ্রেসে উলিয়া নামক দাঁতর গুড়ি ওইরা যদি উচ্চারণ করতে সময় আপনি জয়ে মশাব্বা উচ্চারণ করলে নমাজ হইতো নাই, ওইরা হইতো নাই। উচ্চারণ করতে না পারলে দাল বললেও উচ্চারণ হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। আমার কাছে মজুদ আছে, এই কিতাবখান মজুদ আছে যে জয়ে মশাব্বা না পড়িয়া উচ্চারণ করতে কষ্ট হইলে দোয়াদর সঠিক উচ্চারণ না পারলেও দালর উচ্চারণের যদি মশাব্বায় দাল হয়ে যায় তবুও ইজিব। হোক সুবহানাল্লাহ। তো হাজিরিন একরাম সামিনে আজম, এই কারণে যুগে যুগে বহুত পরিবর্তন। আমরা জাগাত আসেননি সাহেব কিবলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হাজির, এই কারণে ইমান রে ভাই লড়াচড়া করে না, সুবিধাবাদী ইমান নাই। আল্লাহরে ডরাও যদি, তাহলে তুমি কামিল ইমানদার হইবাই। আল্লাহ এখন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। এজন মানুষের যে সময় আল্লাহরে ডরাই যায় এই মুত্তকি হয়ে যায়। মা আমানাল মুত্তকি, মুত্তকি খে বলে মুত্তকি হইলা যাইন গুনাহে কবিরা থেকে বাঁচি যাইন আর আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক চলেন, এই নইলা মুত্তকি। হোক সুবহানাল্লাহ। মুত্তকি হইলে কিতে হইব বলে মুত্তকি হইলে আল্লাহর মায়ার বন্ধু হয়ে যাবাই, আল্লাহ তানে মহব্বত করিলেন, এই আল্লাহর মহবুব বন্ধু হয়ে যায়, এই অলি আল্লাহ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। খুশনি না বেজা? আল্লাহ যারা মায়া করবা এরা ব্যস্ত হইবানি না আছে না নি? আল্লাহ যারা মায়া করবা এই নৃত্য ব্যস্ত হইবা, কথাটা ঠিক নি না? আল্লাহ আসরের ময়দানও কাহারিয়তর অবস্থায় থাকবা কার বেলায় বলে কাফির রখলর বেলায়। কাফির রখলরে যে সময় খাড়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়তর অবস্থায়, জালালিয়তর অবস্থায়, রাগান্বিত অবস্থায় তারা হিসাব গ্রহণ করবা, চুল চেরা তারারে আটটাই লিবা। কথাটা বুঝাইছে নি? আর যে সময় মুমিন হকলের হিসাব লইবা হিসাবান ইয়াসীরা, সহজভাবে হিসাব দিবা আর কইবা যাও জান্নাত যাও। জিরো কা সুবহানাল্লাহ। আল্লাহ যারে মায়া করেন এরারে কইন আমার বন্ধু, এরা আল্লাহর বন্ধু হয়ে যান। বন্ধুর আরবি হইলে অলি, বন্ধুর আরবি কিতা অলি, আর অলির বহু বচন হইল আউলিয়া। আল্লাহ কইন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তারার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তারা দুনিয়া এবং আখিরাতে বয় নাই, চিন্তাও নাই। এরা আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর বন্ধু হয়ে গেছেন, এরা জান্নাতি মানুষ। জুড়েও কা সুবহানাল্লাহ। ওলির কয়েকটা স্তর আছে, আল্লাহর বন্ধুর কয়েকটা স্তর আছে। আবদাল আছে, গৌস আছে, কুতুব আছে। সাধারণ হইল অলি যারা, আমরা যারা জান্নাতি মানুষ হইতাম সব আল্লাহর অলি হইবা। জুড়ে সুবহানাল্লাহ। যারা কলিমা পড়িয়া মারা যাইবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কলিমা পড়িয়া মারা যাইবা এই জান্নাতি। জুড়ে কা সুবহানাল্লাহ। এই ওই গেলা আল্লাহর অলি। জুড়ে না সুবহানাল্লাহ। তো ডরাইবার কিচ্ছু আছে নিসা বহন এর বেটা লেখছেন তান বইয়ের মাঝে যে অলি থাকি ওলা দূরই থাকা দরকার। জেলা ডায়াবেটিস রুগী চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া থাকি দূরে থাকা দরকার, ওলা অলি আল্লাহ থাকি দূরে থাকা দরকার। জুড়েও কা নাউজুবিল্লাহ। এই কথাটা ঠিক হয়েছে নি সাবহল? হইছে নি? আল্লাহ যারে মায়া করেন জিবরিল আলাইহিস সালামরে ডাক দেন, সবচেয়ে বড় ফেরেশতা না জিবরিল। ও জিবরিল, ফলানার ছেলে ফলানা রে, অমুকর ছেলে অমুক রে আমি মহব্বত করি,
ফাহবাবতু আমি মায়া করি, আমি বালা ভাই, তুমিও তানে মহব্বত করো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পয়লা মায়া করেন, করিয়ে কন যে অমুক গ্রামর অমুকের ছেলে অমুক রে আমি আল্লাহ মায়া করছি, ও জিবরিল তুমিও তানে মায়া করিলাও। জিবরিল এখন আমি মায়া করি। হোক সুবহানাল্লাহ। দায়িত্ব শেষ নি না। আল্লাহ বলো জিবরিল আসমানবাসী যত ফিরিস্তা ওখানে আছেন সারারে জানাই দেও যে অমুকরে আল্লাহ মায়া করছেন, তুমি জিবরিলও মায়া করছো, মহব্বত করছো, আর তাইনও মহব্বত করতা। আসমানবাসী সারা ফিরিস্তারে জানাই দেন সারায় মহব্বত করেন। জুড়ে হয় না সুবহানাল্লাহ। শেষ নাই, আল্লাহ পৃথিবীর মানুষের দিলের মাঝে এই ব্যক্তির মহব্বত ফয়দা করে দিলাইন। জুড়ে হয় না সুবহানাল্লাহ। এর লাগে আবু জেহেলে মহব্বত করতো নাই। কথাটা ঠিক নিয়ে না? আবু জেহেলের লাগি মহব্বতের আশা করেননি। আবু লাহাবর মহব্বত আল্লাহ রসুলের মহব্বত করছে নি, খাটা পালাইছে না নি? আবু জেহেলে চক্রান্ত করিয়া গর্ত করছে যে আল্লাহর নবী মসজিদও যাইবা, মসজিদে খানায় কাবার যাইবা নমাজও ফজরের টাইমে, আর যাইবার সময় আন্দাই রাত, এই সময় তো কারেন্ট আসিল না, যাইবা গিয়াও গর্তত পড়বা আর উঠতে পারতা নাই। হোক নাউজুবিল্লাহ। আল্লাহ জিবরিল যখন জিবরিল যাও আমার বন্ধুরে হও আজকে মসজিদে যাওয়ার রাস্তা পরিবর্তন করিয়া অন্য রাস্তায় যাইতা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য রাস্তায় গেছেন, দিনের বেলায় দেখে তো আইসন, দেখছেন যে ইনো তো এটা গর্ত হয়ে গেছে। কথাটা বুঝাইছে নি? মক্কা কতদিন গেছে, যাওয়ার বাদে আবু জেহেল যার বুলি গেছে, হে যে গাত কুতিছিল গিয়াহেও গাত পড়ে গেছে। আল্লাহর হবিব যাইরা ও মোহাম্মদ বাতিজা আমারে বাঁচাও রে বা, আমারে বাঁচাও। আল্লাহর নবী তো দয়াল রহমতুল্লিল আলামিন আবু জেহেল রে গর্ত থেকে তুল্লা। আল্লাহু আকবার। এর লাগি রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন জিরোকা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই কারণে দুনিয়ার মানুষে একজন মানুষের মায়া করেন, সাধারণের মানুষ হইতে পারেন, আল বাইতে পারেন, এই অলি হইতে পারেন না নিসা বহল মাতুন না, সকল তো সাজলা লইতাম পারতাম নাই। কতটা ঠিক নিয়ে না? তাই আরো স্তরের অলি আসলা, ফুলতলি সাহেব অন্য স্তরের আরো উচ্চ শিখরের অলি আসলা, ঠিক নিয়ে না? তার চাইতে অলি আসলা শাহজালাল সাহেব, তার চেয়ে বড় ফির সাহেব আসলা নানি হযরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি আসলা নানি সাহেব হল আসলা। স্তর আছে। কথাটা ঠিক নিয়ে না? স্তর আছে। আমরা সাধারণ মানুষ যারা আলবাই মাছ মারি পারিবারিক জীবনযাপন করি, বিদেশ থাকি আল্লাহর বন্দায় যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমান রে ঠিক রাখিয়া গুনাহ থাকি বাঁচিয়া তার জীবনকে পরিচালিত করতে পারে, ও মানুষ ওই জীব আল্লাহর অলি। হোক সুবহানাল্লাহ। আমরা চাই না হল অলি হইতাম, চাই নাই যাব আল্লাহ মায়া করতাম, ই কথা আমরা চাই না নি? চাই। আল্লাহরে মায়া করতাম আমরা চাই না নি? চাই। এই কারণে তো আমরা নমাজ পড়ি, রোজা রাখি, মিছা মাতি না। কথাটা আসানি না? ইতা খালি কথা লোকে মিছা মাতবা আসুন না নেকগুলো মাতুন না বলে খারা বলে এরা মোনাফিক। মোনাফিকর 3টা আলামত অথবা 4টা নিদর্শন আছে। এর মাঝে ফয়ল হইল ইজা হাদ্দাসা কাযাবা, যখন মাতে মিছা মাতে। আগে এখান মারছে বাদে এখান মাতে। নির্বাচনের আগে কইব হলতা দিলাইমু, বাদে কিচ্ছু নাই। আসুন না নিলা মাতুন না? আমারে বুট দিলাইলে ওটা করলিমু বলে না, ইটাও আদার দরকার কিতাব। ইজা হাদ্দাসা কাযাবা, মুসলমান হল মিছা মাতা ফয়লা বাদ দেও, তাহলে তোমার ওয়াজে খামাইব। কতটা আসানি না? 1 নম্বর কাজ হইল মিছা মাতা। ওয়াজ তো হলর বেলায় করা লাগে, ঠিক নিয়ে না? বেটা কোরআন শরীফ পড়াইতে পারতো না, ইয়াদ নাই, রাখি লিছে কতম তেরাবি। রোজার 2 দিন আগে গেছে কি বাগিয়া, আগে রাখি লিছে শহরাতের সময় লিল্লা জগাত পাইবা লাগিয়া। ই মিছা মাতার দরকার আছে নিসা বল আছে না নি? এখন দেখো গা রোজাত একবারা নাই কিতা করতো, কোর মা বেমার মরিজিরা হসপিটাল ভর্তি করতে হয়ে গেছে কি জুরকা নাউজুবিল্লাহ। সকল শ্রেণীর মিছা মাত্রা আসেন। টুপি দাড়ি পাঞ্জাবি দেখবা ঠিক, ইসলাম নাম ব্যবহার করে, কিন্তু ইমান তার কলব গিয়ে আমার না। কথাটা ঠিক নিয়ে না? ইজা হাদ্দাসা কাযাবা, যখন মাতে মিছা মাতে। আজকে তওবা করুকা,
ওয়াদা করো কাজে আর মিশা মারতাম না, ঠিক না? আল্লাহ আমরা তৌফিক দিতা হলো কা আমিন। দ্বিতীয় হইল গিয়া ওয়াদা করলে ওয়াদা পূরণ করতা। মুনাফিকের একটা লক্ষণ হইল ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে না। মসজিদও মারলো বাদে কইল দূর এটা তো লেখাইছি বা যে তো আসলে লেখাইছি হলে দিবা লাগিয়া আমি দিবা লাগিনি কিন্তু গরাউজুবিল্লাহ কইল মসজিদও জমিনগান দিলাইমু কদিন বাদে অস্বীকার করিল আছে না নিলা বাপে দিছে জাগা কাগজ করিয়া দিছিন না। আগর যুগ তো মুখিক আছিলেন যাব হল এর ঘর বাপে দিলে জানি না আমি তো দিছি না জুরেও গরাউজুবিল্লাহ। এর মধ্যে আমানত খেয়ানতদারি আমানতদারি রক্ষা করে না। আল্লাহ নবী ফরমাইন লা ইমানা লিমান লা আমানাতাল্লাহ, যার মধ্যে আমানতদারি নাই তার মাঝে ঈমান নাই। সংক্ষিপ্ত কথা এই এতএব আমানতদারি রক্ষা করতে হইব, ঠিক না? না 4 নম্বর কইরা যে মিথ্যা শপথ করে মুনাফিকে, এই 4টা মিথ্যা বহুত মানুষ আছে শপথ করা ইগে হইব তোর ফুয়ার কসম লইয়া মিছা শপথ করিলা হারাম, জায়েজ নাই। তোমার বাপরে লইয়া কসম কইলাও, মারে লইয়া কসম কইলাও, সব না জায়েজ হারাম। আরো উফরে দি কইম কসম কি হইতো তোর খরা লাগে যদি আপনার কোনো সাক্ষী থাকে না ইলা কোনো বিষয় পড়ি যায় না হইলে না হইব তোর আল্লাহ তাল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি মানে আল্লাহর কসম হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ কসম গাইছেন কইব কোরআন শরীফ লইলাও। এক ইমাম সাহেবে কইলা আমি কোরআন শরীফ কসম লইয়া কসম হইয়া আমি কইলাম না কোরআন শরীফ লইয়া কসম করিন না যেন তোমার এই দায়িত্ব খেয়ে দিছে আল্লাহ কইছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম কইছেন না নি ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম আল্লাহ করছেন, ঠিক না? না والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين তিন ফলর জাইতুনর তুর ফাড়র এই শহরের কসম খে খাইছেন আল্লাহ খাইছেন। والشمس وضحاها والليل إذا سجى দা আল্লাহর কসম খাওয়া। কথাটা বুঝাইছি না সব হল এলে কসম খাইতে হইল বুঝিয়া খাইতে হইব। আপনি আমি এটাই ইমানের বিষয়, ইমানের শিরিক কইব। আপনি কসম খাইতে হইলে একমাত্র আল্লাহর নামর কসম। তো এই 4টা কাম যার মাঝে পাওয়া যাইব একলগে খালিস মুনাফিক, এই নই গেলা মুনাফিক। কথা আমার বুঝাইছে নি? এই কারণে এরার কথায় আমরা কতক্ষণ আসর করব যার মাঝে মিছা মাতা আছে, যার মাঝে ওয়াদা নাই, যার মাঝে ইমানের লক্ষণ নাই, আমানতদারি নাই, আপনার চক্ষুর হেফাজত লজ্জাস্থানের হেফাজত আল্লাহ রসুলে ফরমাইছেন ইতা মুমিন হলর ওলিয়াল্লাহ হলর খাম। আল্লাহ রসুলে ফরমাইছেন যে মানুষে যে মুমিনে তার 2টা জিনিসের হেফাজত করিলায় এটা হইল কি মুখের ভিতরে খালি জায়গা মানে মুখ জবান আর লজ্জাস্থানে যে হেফাজত করি লিব আমি নবী খাল কামতর ময়দানো আতমানুল্লাহুল জান্নাহ আমি তা লাগি জান্নাতর জামিন হই যামু জিম্মাদার বনি যামু জিরোকা সুবহানাল্লাহ। আমরা পারতাম না হিসাব হল মাতুন না, বিশেষ করে যুবক ভাই বা তিজা হল যারা আছেন কষ্ট লাগলেও আমল করলে ফায়দা হইব। এর লাগিয়া ওয়াজ খেউরর মুখসেয়া করা যায় না, কথাটা আসানি না। এই কারণে আপনি যদি ওলি আল্লাহ সাধারণ মানুষ আপনি আল্লাহর মায়া রইছেন, আপনার কিছু সবক আসবাব আছে, 6টা লতিফা আছে, এটা মেহনত করবা স্তর বাড়িব, মেহনত করবা ওলি আল্লাহর বড় স্তর পাইবা। আমরা সাধারণ মানুষ এরাও তো জান্নাত যাইবা লাগিয়া আল্লাহর ওলি হইতাম চাই জুরেও সুবহানাল্লাহ, ঠিক না? না আল্লাহ এখন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার মানুষ সকল যারা সালেহিন যারা এরা সঙ্গী বনি যাও জিরো না সুবহানাল্লাহ। সুরর লগে গেলে কয়দিন আঠিলে চুরি কিলিবা, মধুরি বেটার লগে কয়দিন চলিয়া দেখুন যেন ইফুয়াইগো মধুরি হয়ে গেছে। কথাটা আশা হইল না মিছা? আমার লগর এক সময় করে ছাত্র বেটায় গাঞ্জা খাইতো আর বেটার বাড়ি থাকতো। আমি কইলাম রবা এবার থেকে আইও তুমি নষ্ট হয়ে যাবাই। মানুষেরা রইছে রইতে রইতে শেষে উনি কিতা যে কয়দিন বাদে ইন থেকে গেছে গিয়া এখন দেখি হে
সিলিমও টানতে ওখানে আউজুবিল্লাহ শিকাইয়া দিস আরছে বা ই মেসাউজা মানছে না তাই নো ই মুল্লা কি স্তর রইছই না বার করি তানে হরাইয়া লাইছে এই জিনিসের রাখবো নি স্তর চাব হল এক হাফিজ সাহেব বেটা এর সারা কোরআন শরীফ ৩০ মুখস্থ তেরাবিও পড়াইছে গাঞ্জলি বেটার লগ লইয়া মধুরি বেটার লগ লইয়া হ্যাঁ ওই তাই কিলছে এখন আর কোরআন শরীফ শেষ সিনাত রইছে না মাথা ভাগ লইয়া ঘুরেন কিতা লাগি ও যে সাহবতে সালেহ তুরা সালেহ কুনত শাইরে হইন সাহবতে তলে তুরা তলে কুনত সৎসঙ্গে সরগে বাস ও কুনুমা সাদিকিন নেককার মানুষের লগ লইলে আপনার জান্নাতি হইবা সাহবতে তলে তুরা